এদিকে আপনজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের উদ্দেশ্যে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। ট্রেনে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হলেও বাসে অনেকটাই ভিন্ন চিত্র। বেশি ভাড়া আদায় সহ নানা সংকটের অভিযোগ বাস যাত্রীদের। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে চেষ্টার কথা বললেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। অরণ্য গফুরের রিপোর্ট। জীবিকার তাগিদে রাজধানীতে থাকা মানুষগুলো ঈদুল আজহা উদযাপনে গ্রামে যেতে কতটা উন্মুখ এ দৃশ্যেই তা বোঝা যায়, যেখানে জীবনের ঝুঁকিও তুচ্ছ। ভোর থেকে কমলাপুর রেল স্টেশন মুখে নামে ঘরমুখো মানুষের স্রোত। তবে ঢোকার পথেই পড়তে হয় 3 স্তরের নিরাপত্তা ও টিকিট চেকারদের কবলে। সব সেক্টরে ছুটি হওয়ায় কমলাপুরে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনে উঠতে তাই দেখা যায় প্রতিযোগিতা। বিশেষ ট্রেন সহ বৃহস্পতিবার 63টি ট্রেন ছাড়ে রাজধানী থেকে। গরমে কষ্ট হলেও শিডিউল বিপর্যয় না হওয়া ও সিট পাওয়ায় খুশি ঘরমুখো মানুষেরা। ভেতরে তেমন কোনো জায়গা নাই, না উঠতে পারি না, তাই অনেক কষ্ট করে ছাদের উপরে উঠেছি। যত বৃষ্টি হোক, ঝড় হোক আর তুফান হোক, আমরা দেশে যাই ঈদ করব, এটার মধ্যে একটা আনন্দ আছে। সবার সাথে দেখা হবে, সবার সাথে ঈদ করতে পারবো, এটাই আনন্দ। কষ্ট কিছু মনে হচ্ছে না। গরু কুরবানি করব, খুব মজা হবে। যাত্রাটা একটু ডিফারেন্ট আগে চাইতে। কিন্তু অনেক যাত্রী স্টার্টিং আছে, এই সরকারের কাছে এটাই দাবি যে তারা জানি আরো ট্রেনের ব্যবস্থা করে। বাস যাত্রীদের অভিজ্ঞতা অনেকটাই উল্টো। পুলিশ, র্যাব, পরিবহন মালিকদের হেল্প ডেস্ক থাকলেও বেশি ভাড়া আদায় আটকাতে পারছে না। যার থেকে যেমন পাইতেছে, যেভাবে পাইতেছে, এইভাবে এখান থেকে কুমিল্লার ভাড়া 200 টাকা, তারা নিতেছে 500 টাকা। মানে একটি মার থেকে আমাকে দিন পার, এই হিসেবে আমরা কিছুটা ভাড়া বাড়তি চেষ্টা করতেছি। বাস যাত্রীদের ভোগান্তিতে বাড়তি মাত্রা যোগ করে বৃষ্টি। কিছু রুটে বাস সংকটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। এ সুযোগে অনেক লোকাল বাস হয়ে যায় দূরপাল্লার পরিবহন। ঈদের মধ্যে এরকম কখনো হয় না, গাড়ির অনেক সংকট, গাড়ি পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা ধরে গাড়ির জন্য ওয়েট করতেছি। জ্যাম লাগছে, বিভিন্ন মানুষে একসাথে চাপ পড়ছে, এজন্য তো ট্রাফিক ব্যবস্থা থাকা দরকার ছিল খুব ভালো, এখানে সেটা এখানে নেই। ঈদযাত্রা অবস্থা পরিদর্শনে বাস ও ট্রেন স্টেশনে যান রেল উপদেষ্টা। অনিয়মের বিরুদ্ধে দেন হুঁশিয়ারি। যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে 5000 টাকা ফাইন করা হয়েছে। এরপরও আবার ওনারা তো ওখানে আছেন, সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটরা আছেন, ও তারা আবার ওখানে যেয়ে দেখবেন, আবার যদি অনিয়ম হয় আবার ফাইন করবেন। আপনজনদের সঙ্গে ঈদ উৎসবে সামিল হয়ে সব ভোগান্তি যেন ভুলে যায় মানুষ। অরণ্য গফুর, অটিভি, ঢাকা।